দেশের বাজারে হঠাৎই কোনো না কোনো পণ্যের দাম বাড়ে, কিন্তু কমানোর ক্ষেত্রে গড়িমসি করেন ব্যবসায়ীরা। এ যেমন দীর্ঘদিন আলুর দাম কম থাকার পর ভরা মৌসুমে দাম গিয়ে ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। অভিযোগ, কোল্ড স্টোরে বেশি মজুত করে ছাড়ছেন কম, তাতেই চড়েছে বাজার। রোজায় ১৩০ টাকা ছুঁয়েছে ১ কেজি খেসারি ডালের দাম। বর্তমান বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা, কেননা কেজি নেমেছে সেঞ্চুরিতে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে উৎসব আসলে বেশি ক্রয়ের প্রবণতা বাড়ে। ঠিক এই পরিস্থিতির সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। আমার চিনি লাগবে 1 কেজি, আমি নিলাম 10 কেজি। পেঁয়াজ লাগবে 2 কেজি, আমি নিলাম 20 কেজি। নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের কারণেই আমরা জিনিসের দাম বাড়ায় দিই। এদিকে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই বলছে ডলারের দামের তারতম্যের কারণে আমদানি নির্ভর পণ্য সবসময় দাম বেশি, তবে এখন বাজারে সরবরাহ বেশি, যার জন্য কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো ভোক্তার এট এ টাইম চাহিদার কারণে এটা একটা কারণ বাজার কিছু বাড়ার। এখন ওটা শেষ হয়ে গেছে, এটা এখন আর নাই, যার জন্য প্রত্যেকটা পণ্যই এখন নিম্নমুখী হয়েছে বাজার। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী। আমদানি ও দেশীয় পণ্য মজুত করে মন গড়া দাম নির্ধারণ না করতে পারে, তার দিকে নজর দেওয়া জরুরি। মুক্তবাজার যখন সত্যিকার মুক্তবাজার হিসাবে কাজ করে, সে সময়ে কিন্তু হঠাৎ করে বাড়া, হঠাৎ করে কমা, এটা হওয়ার সম্ভাবনা কম। হঠাৎ করে চাহিদা যদি না বাড়ে, তাহলে অস্বাভাবিক হ্রাস বৃদ্ধির সম্ভাবনা কম। ঈদে রাজধানী কেন্দ্রিক মানুষের সংখ্যা এখন কম, তবে আগমন বাড়লে তার সুযোগে পণ্যের দাম যেন না বাড়াতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।